সো গতকালকে মাইক্রোসফট উইন্ডোজ 11 এর প্রথম কোনো বিল্ড রিলিজ দিছে, সেটা হচ্ছে ডেভেলপার বিল্ড। বিল্ড নাম্বার হচ্ছে 22,000.51। সো ওইটা আমরা আজকে চেক করে দেখবো। আমরা গত সপ্তাহে একটা লিকড ভার্সন চেক করে দেখছিলাম উইন্ডোজ 11 এর, ওইটার তুলনায় এটাতে বেশ কিছু পার্থক্য আছে, সেগুলো হচ্ছে আজকে আমরা চেক করে দেখবো। তবে এটা মোটে ফাইনাল বিল্ড না, এটা হচ্ছে জাস্ট প্রথম ডেভেলপার বেটা। এরপরে পাবলিক বেটা আছে, তারপরে হচ্ছে স্টেবল রিলিজ আছে খুব সম্ভবত অক্টোবরের 24 তারিখে। সো আরও অনেক বিল্ড নাম্বার আসবে সামনে, এটা হচ্ছে প্রথমটা আর কি। অলরাইট, এটা হচ্ছে উইন্ডোজ 11 এর লক স্ক্রিন এবং মাইক্রোসফট কিছুটা চেঞ্জ করছে উইন্ডোজ 10 এর তুলনায়। উইন্ডোজ 10 এ হচ্ছে এই টাইমটা ছিল নিচে বাম দিকে, এটা এখন তারা মাঝখানে উপরে নিয়ে আসছে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় যে বারটা আছে সেটাও তারা হচ্ছে কিছুটা রাউন্ড কর্নার অ্যাড করছে, যেটা আগে রাউন্ড ছিল না আর কি। সো আমরা যদি লগ ইন করি, আমি মিডল আইকনগুলা লেফটে নিয়ে আসছি কারণ আমি এটা তো অভ্যস্ত আর কি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। ডিফল্ট অবস্থায় এগুলো মাঝখানেই থাকবে। আর এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা চেঞ্জ হয়েছে আইকনগুলার, এবং নোটিফিকেশনের সময় তারা হচ্ছে এখন ব্যাচ শো করে যে কয়টা নোটিফিকেশন আছে, এবং এই নোটিফিকেশন হচ্ছে ঘড়ি এবং ক্যালেন্ডার পুরোটা নিয়ে হচ্ছে একটা বাটন। সো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে নিচে ক্যালেন্ডার থাকে অলওয়েজ, এবং এটা নর্মালি কিছুটা মিনিমাইজ অবস্থা থাকে যাতে হচ্ছে উপরে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো হচ্ছে বেশি দেখা যায় আর কি। সো এটা হচ্ছে নোটিফিকেশনের ক্ষেত্রে বেশ বড় চেঞ্জ, দেখতে যথেষ্ট ভালো লাগে, বিশেষ করে আগেরটার তুলনায় অনেক বেশি। সো এখানে হচ্ছে +3 নোটিফিকেশন আছে, খুব সম্ভবত তারা এখন নোটিফিকেশন কিছু স্কিপ করে রাখে, কারণ হচ্ছে সবগুলো নোটিফিকেশনই একই অ্যাপ থেকে আসছে। সো খুব সম্ভবত তারা কয়েকটা শো করে এবং বাইকগুলো স্কিপ করে রাখে, হিডেন করে রাখে আর কি। সো এর আগে এখানে একটা বাটন ছিল যেটা হচ্ছে ডেস্কটপ শো করার জন্য যে কোনো অ্যাপে থাকলে, সো সেটা হচ্ছে তারা এখন হাইড করে দিচ্ছে। এটা কাজ করে বাট এটা এখন দেখা যায় না আর কি। অলরাইট, সো স্টার্ট মেনু দিয়ে শুরু করা যাক। সো স্টার্ট মেনু পুরোপুরি আগের মতোই আছে, লিকড ভার্সনের তুলনায় কোনো চেঞ্জ হয় নাই। অ্যাটলিস্ট আমি কোনো চেঞ্জ দেখতেছি না। তবে আপনি যদি অপশনের উপরে মাউস রাখেন তাহলে হচ্ছে এখন একটা এরকম ছোটোখাটো মেনু শো করে না, একটা হচ্ছে সার্চের মধ্যে শো করে, খুব সম্ভবত সবচেয়ে বেশি যেটা সার্চ হয়েছে বা রিসেন্ট সার্চ। আর তারপরে হচ্ছে ডেস্কটপগুলো শো করে, সেখান থেকে চাইলে হচ্ছে নিউ ডেস্কটপ তৈরি করা যায়। অলরাইট, সো সার্চ আর ডেস্কটপ এগুলো আমার মনে হয় না খুব একটা পার্থক্য আছে লিকড ভার্সনের তুলনায়। লিকড ভার্সন অ্যাকচুয়ালি বিল্ড নাম্বারের তুলনায় যথেষ্ট কাছাকাছি রাখতে। লিকড ভার্সন ছিল হচ্ছে 21,000 সামথিং, এটা হচ্ছে 22,000 বিল্ড নাম্বার। অলরাইট, এই ভার্সনে মাইক্রোসফট নতুন কনটেক্সট মেনু অ্যাড করছে এবং এটা হচ্ছে আগের মেনুর তুলনায় যথেষ্টই বড় সড়ো এবং বেশ একটা গ্যাপ আছে এর মধ্যে মেনুগুলোর মধ্যে। সো খুব সম্ভবত এটা হচ্ছে টাচ স্ক্রিন ডিভাইসের জন্য অপটিমাইজ করা। তবে আপনি চাইলে হচ্ছে পুরানো ভার্সনে ফেরত যেতে পারেন, যদি আপনি শো মোর অপশনে ক্লিক করেন তাহলে হচ্ছে আগেরটা শো করে, এবং এই নতুন কনটেক্সট মেনু সব অ্যাপেই শো করে, এবং সব অ্যাপে হচ্ছে আপনি যদি শো মোর অপশন ক্লিক করেন পুরান ভার্সনে ফিরে যেতে পারবেন। এটা হচ্ছে নতুন ফাইল ম্যানেজার, এটা দেখতে আগের তুলনায় যথেষ্টই সিম্পল, কারণ উপরে যে অনেকগুলো অপশন ছিল সেগুলো তারা সরাই দিয়েছে। এখন অপশন খুবই মিনিমাল। সো আমরা যদি কোনো একটা ফোল্ডারে ঢুকি, এখান থেকে চাইলে হচ্ছে আমরা নিউ ফোল্ডার নিউ আইটেম ক্রিয়েট করতে পারবো, শর্টকাট, টেক্সট, ডকুমেন্ট। লেটস ক্রিয়েট এ নিউ ফোল্ডার। সো এরপর হচ্ছে বাকি অপশনগুলো শো করে যে আমরা এটা কাট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। এটা খুব সম্ভবত রিনেম, তারপরে হচ্ছে ডিলেট, শর্টকাট। এখান থেকে হচ্ছে সর্টিং চেঞ্জ করা যায়, আইকনের সাইজ চেঞ্জ করা যায়, এছাড়াও আগের অপশনগুলো আছে। সো এই ফোল্ডারে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে হচ্ছে নতুন কনটেক্সট মেনু শো করে, এর মধ্যে কিছু শর্টকাটও দেওয়া আছে ডাইরেক্ট কপি পেস্ট করার জন্য। তবে আপনি যদি শো মোর অপশনে ক্লিক করেন তাহলে হচ্ছে আগের কনটেক্সট মেনু এখনও শো করে। তো খুব সম্ভবত এগুলো পরের কোনো বিল্ডে বাদ হয়ে যাবে এই মেনুগুলো। ফাইল ম্যানেজারের যে হেডারটা আছে এটা হচ্ছে ওয়ালপেপারের সাথে মিলে, এটা হচ্ছে মাইক্রোসফটের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এটা বলে খুব সম্ভবত মাইকা ডিজাইন ল্যাঙ্গুয়েজ নাকি সামথিং। আগে উইন্ডোজের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছিল ফ্লুয়েন্ট ডিজাইন, এবারের নতুনটা হচ্ছে মাইকা। সো এটা হচ্ছে সবসময় ওয়ালপেপারের সাথে আপনার এই হেডারটা ম্যাচ করে, এবং আপনার যদি এর পিছনে আর অন্য কোনো অ্যাপও থাকে, লেটসে আমরা যদি রিসাইকেল বিনও থাকে, তাহলে হচ্ছে এই হেডারটা সবসময় পিছনে যে ওয়ালপেপার আছে সেটার সাথে ম্যাচ করবে না। এখানে হচ্ছে এটা পুরোপুরি দেখা যেতেছে না, আমার মনে হয় যে আমরা যদি ডার্ক মোডে যাই, থিম চেঞ্জ করি, তাহলে হচ্ছে কিছুটা ভালো দেখা যেতে পারে। সো সেটিংস মেনুতে ঢুকা যায় না, এটা হচ্ছে নতুন সেটিংস মেনু। সো এটাও তারা পুরাপুরি রিডিজাইন করছে আগের উইন্ডোজ 10-এর সেটিংসের তুলনায়। এটা এখন দেখতে আগের চেয়ে যথেষ্টই সিম্পল এবং গোছানো লাগে আর কি। যেমন আপনি ঢুকার পর এখানে মেইন ইনফরমেশনগুলো আছে, আপনার পিসির নাম, আপনি মাইক্রোসফট 365 ইউজ করতেছেন নাকি, ওয়ান ড্রাইভে ব্যাকআপ করা আছে নাকি, এবং উইন্ডোজ আপডেট ঠিক মতো আছে নাকি, সবগুলো হচ্ছে এখান থেকে ডাইরেক্ট প্রথম ঢুকাতেই দেখা যায়। তারপর হচ্ছে ব্লুটুথ সেটিংস, এখানে হচ্ছে মেজর ব্লুটুথ ডিভাইসগুলো সবচেয়ে উপরে থাকবে, যাতে হচ্ছে আপনার যদি মাল্টিপল হেডফোন বা মাল্টিপল মাউস থাকে ব্লুটুথে, তাতে হচ্ছে আপনি সহজে এক ক্লিকেই
ডিভাইস চেঞ্জ করতে পারবেন। সো আমি যেহেতু এটা একটা ভার্চুয়াল সফটওয়্যার ইনস্টল করছি এই উইন্ডোজ ভার্সনটা, সো আমি হচ্ছে কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাড করি নাই। তবে এখানে এখন আগের চেয়ে অনেক বেশি মেনু শো করে। তারপরে হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেলের অনেক সেটিংসও এখন এই নতুন সেটিংস অ্যাপে দেখতে পারবেন। এখানে অবশ্য ওপেন ইওর ফোন মেনু আছে, যেটা হচ্ছে আগে ছিল না। অলরাইট, সো ইওর ফোন অ্যাপ এখন উইন্ডোজের সাথে বিল্ট ইন আসে, তো আপনাকে এটা ইনস্টল করা লাগবে না। তারপরে পার্সোনালাইজেশন অপশনে এখন এই থিমগুলো ডাইরেক্ট শো করে এবং খুব সহজে হচ্ছে থিম চেঞ্জ করা যায়। সো লেটস চেঞ্জ দ্য থিম নাও। সো আপনি দেখতেছেন কি পরিমাণ বাগ আছে এটাতে, যেহেতু এটা প্রথম বিল্ড যথেষ্টই বাগ থাকারই কথা। আর থিম চেঞ্জ করার পর আমাদের উপরে যে মেনুগুলো ছিল সেগুলো শো করতেছে না, প্রচুর বাগ আছে এখন এই ভার্সনে। আর আমি উপরে যে হেডারের কথা বলছিলাম যেটা মাইক আর ডিজাইন ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে পারফেক্টলি কাজ করতেছে না। সো আমার মনে হয় আশা করি এটা পরের ভার্সনে ঠিক হইতে পারে। আর সো সেটিংস অ্যাপে ব্যাক করা যাক, এবং এই সেটিংস অ্যাপটা দেখতে হচ্ছে ওয়ালপেপারের কালারের মতোই, খুব সম্ভবত এটার ভিতর দিয়ে ওয়ালপেপারটা হচ্ছে ট্রান্সপারেন্টলি দেখা যেতেছে, বাট এটা ট্রান্সপারেন্সি খুবই কমানো। আমার ধারণা আর কি, বাট হইতে পারে যে এটাই মাইক্রোসফটের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যে পুরো উইন্ডোটাই হচ্ছে ওয়ালপেপারের সাথে মিলে। অলরাইট, সো এখানে আরও প্রচুর অপশন আছে এবং আগের চেয়ে অনেক গোছানো আছে। অলরাইট, সো অ্যাকাউন্ট সেটিংসে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দেখা যায়, তারপরে রিওয়ার্ডস, ওয়ান ড্রাইভের সেটিংস। সো ওয়ান ড্রাইভ হচ্ছে উইন্ডোজের ভিতরে আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট হইতেছে আর কি। এখানে অবশ্য পার্সোনালাইজেশনে আমি এখনও টাচ কিবোর্ডে ঢুকি নাই। সো টাচ কিবোর্ডটা হচ্ছে মাইক্রোসফটের ভার্চুয়াল কিবোর্ড, এবং প্রচুর ডিজাইন মাইক্রোসফট এখানে অ্যাড করছে। আপনি যদি অন স্ক্রিন কিবোর্ডে যান, যেটা হচ্ছে উইন্ডোজ 10 আগে ঢুকা যেত, খুব সম্ভবত এটার নাম তারা চেঞ্জ করছে, না এখনও আছে অন স্ক্রিন কিবোর্ড। অলরাইট, সো অন স্ক্রিন কিবোর্ড আর টাচ কিবোর্ড অ্যাকচুয়ালি ডিফারেন্ট। সো এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, মানে হচ্ছে আপনার যদি কিবোর্ড কানেক্টেড না থাকে আপনি চাইলে ডেস্কটপে এই কিবোর্ডটা ইউজ করতে পারেন, এটার জন্য শর্টকাট আছে। আর টাচ স্ক্রিন কিবোর্ড হচ্ছে আপনি যদি উইন্ডোজ ট্যাবলেটে ইনস্টল করেন, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে টাচ কিবোর্ড আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেগুলোর থিম চেঞ্জ করা যায়। দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে আমাদের টাচ কিবোর্ড, এবং আমরা চাইলে হচ্ছে এখান থেকে সেটিংস, আইকন, থিম হাবিজাবি সব চেঞ্জ করতে পারি। সেটা খুব সম্ভবত সুইফট কি, কারণ মাইক্রোসফট সুইফট কি বোধ আগে কিনা দিছে। সো তারা হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজে ইমপ্লিমেন্ট করছে আর কি। না, আপনি যদি উইন্ডোজ কোনো ট্যাবে ইনস্টল থাকে, বা আপনি সারফেস প্রোডাক্ট বা এমন কোনো প্রোডাক্ট চালান যেটাতে টাচ স্ক্রিন ডিভাইস আছে, সো এখনকার এই কিবোর্ড হচ্ছে আপনাকে যথেষ্ট হেল্প করবে। আমার মনে এই অপশন আগে একেবারেই ছিল না। আমি এর আগে কোনো টাচ কিবোর্ড চালাই নাই। আমি এখন পর্যন্ত উইন্ডোজ কোনো টাচ স্ক্রিন ডিভাইসেই চালাই নাই। সো এই কিবোর্ড আমার অ্যাকচুয়ালি কোনো ইউজ করা হয় নাই, বাট দ্যাটস এ গ্রেট অ্যাডিশন। তারপর হচ্ছে উইন্ডোজ আপডেটের স্ক্রিন খুবই ক্লিন এখন, এবং এখানে আপডেট হিস্টোরি অপশন আছে। এখন আপডেট হিস্টোরি অপশন আগেও ছিল, বাট এখন এটা দেখতে অনেক বেশি ক্লিন লাগে আর কি। তো এবার মাইক্রোসফটের নতুন স্টোরে যাওয়া যাক, এবং আমি অ্যাকচুয়ালি এই স্টোর নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই স্টোরের সাথে আরও একটা ফিচার আসার কথা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের ইনস্টলেশন। সো ওই সিস্টেমটা এই বিল্ডে নাই, খুব সম্ভবত ফিউচার বিল্ডে অ্যাড হবে, এবং এই জন্য হচ্ছে আমি একটা এপিক ওইখানে রাখছি, যাতে হচ্ছে আমি এটা আপডেট আসলে ইনস্টল করতে পারি। এবং এই মুহূর্তে যদি আমরা এপিকে ক্লিক করি, তাহলে হচ্ছে কোনোভাবে এটা ওপেন করা যায় না। এবং আমরা এখানে একটা অপশন আছে যে লুক ফর অ্যান অ্যাপ ইন মাইক্রোসফট স্টোর। আমরা যদি মাইক্রোসফট স্টোরে এপিকের জন্য কোনো অ্যাপ সার্চ মারি, তাহলে হচ্ছে কোনো অ্যাপই পায় না আর কি স্পেসিফিক। সো এটা হচ্ছে উইন্ডোজ নতুন স্টোরের হোম স্ক্রিন, এবং এখানে হচ্ছে অ্যাপ, তারপরে মুভি, টিভি সিরিজ, গেম সব একসাথে শো করে। জায়গাটা উইন্ডোজ 11-এর বাকি সব অ্যাপের ডিজাইনের মতোই খুবই ক্লিন, এবং মনে হয় যেটা উইন্ডোজ 11-এর সাথে পুরোপুরি মানায় আর কি। খুবই সিম্পল আগের স্টোরের তুলনায়, এবং আমার মনে হয় যে আগেরটার তুলনায় এটা যথেষ্ট ফাস্টও। সো এটা হচ্ছে স্ক্রিনশট সিস্টেম, লুকস বিউটিফুল। আমি এই স্টোর খুবই পছন্দ করতেছি, খুবই সিম্পল, ক্লিন এবং বিউটিফুল, এবং লোডও হয় আগের স্টোরের চেয়ে বহুত দ্রুত। সো এখানে একটা লাইব্রেরি অপশন আছে, যাতে হচ্ছে আপনি অ্যাপ আপডেট এবং ইনস্টল দিতে পারেন, যেগুলো অ্যাপ আপনি অলরেডি অন করেন আর কি। এরপরে গেমিং, অ্যাপস আর এন্টারটেইনমেন্ট, এখান থেকে হচ্ছে আপনি সবগুলো স্ট্রিমিং সার্ভিসও ইনস্টল করতে পারবেন। এই নেটফ্লিক্স, হুলু, প্রাইম ভিডিও সবই এখানে বিল্ট ইন আছে। অলরাইট, সো আমরা এখানে একটা অ্যাপ সার্চে দেখতে পারি যেটা অ্যান্ড্রয়েডে কোনো রেজাল্ট শো করে নাকি, বাট এই মুহূর্তে কোনো রেজাল্ট শো করে না। লেটস সে গো উইথ দ্য ইনস্টাগ্রাম, এবং ইনস্টাগ্রামের কোনো এপিকে ফাইল বা অ্যান্ড্রয়েড ভার্সন এখনও প্লে স্টোরে আসে নাই। সো আসলে হচ্ছে আমরা ডাইরেক্ট এখান থেকে ইনস্টল করতে পারবো। অলরাইট, এরপরে হচ্ছে নতুন উইজেট অপশন, যেটাতে হচ্ছে এখন উইজেট শো করে। এর আগে হচ্ছে খালি নিউজই শো করতো,
লিকড ভার্সনে আর কি। সো এখানে হচ্ছে প্রথমে বেশ কয়েকটা উইজেট বিল্ট ইন আছে। সো এটা হচ্ছে ফরজ, তারপরে সাজেস্টেড ফর ইউ, ওয়েদার, এবং এই উইজেটগুলো হচ্ছে আমরা চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারি। সো এই উইজেট ছাড়াও আরও কিছু উইজেট এখানে বিল্ট ইন আছে, আমরা চাইলে হচ্ছে সেগুলো অ্যাড করতে পারি, যেমন ক্যালেন্ডার, তারপর ট্রাফিক, তারপর টু ডু। সো আমি অ্যাকচুয়ালি এই উইজেটের ব্যাপারে যথেষ্ট এক্সাইটেড। এখান থেকে চাইলে হচ্ছে আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে দেখতে পারবো। সো এখান থেকে চাইলে হচ্ছে ফটো, ওয়েদার, ক্যালেন্ডার সব একসাথে চেক করা যাবে। তারপরে এই ট্রাফিক, আমি আশা করতেছি যে ইভেনচুয়ালি বাকি সব অ্যাপও এখানে উইজেট সাপোর্ট করবে। লেটস এখানে যদি আমরা গুগল ম্যাপ সাপোর্ট করে দিতে পারি, তারপরে হচ্ছে মাইক্রোসফটের ক্যালেন্ডার বা দিয়ে গুগলের ক্যালেন্ডার সাপোর্ট করতে পারি, সো সেগুলো হচ্ছে আরও ইমপ্রেসিভ হবে। অলরেডি বেশ কিছু ইমপ্রেসিভ উইজেট এখানে বিল্ট ইন আছে, তো আমি আশা করতেছি এগুলো দিন দিন আরও বাড়বে। আর এই উইজেটগুলো হচ্ছে আপনি সরাইতে পারবেন এখান থেকে, সো এগুলো হচ্ছে সরাই ডেস্কটপে আনা যায় না, সেটা করা গেলে আরও অসাধারণ ব্যাপার হইতো। নাপ, এটা জাস্ট এই স্ক্রিনের মধ্যে। তবে এই উইজেট স্ক্রিনটা হচ্ছে বড় করা যায়, এখানে একটা মেনু থাকার কথা। এই মুহূর্তে কোনো ফুল স্ক্রিন অপশন নাই, তবে মাইক্রোসফটের ডেমোতে এই উইজেটের অপশনটা হচ্ছে ফুল স্ক্রিন করা যেত আর কি। সো আমার মনে হয় সেটা পরে অ্যাড করা হবে। আর নিচে আগের মতোই নিউজ আছে, সো এবং এগুলো হচ্ছে ইন্টারেস্ট বেসড নিউজ, আপনি ইন্টারেস্ট চেঞ্জ করতে পারবেন যাতে হচ্ছে আপনি আপনার মতো নিউজ পাবেন, মানে আপনার জন্য যেগুলো ইউজফুল। ও আরেকটা ব্যাপার যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি আইকনগুলোতে ক্লিক করেন তাহলে হচ্ছে এই ডাইরেক্ট কিছু অপশন আছে, শর্টকাট মেনু, যাতে হচ্ছে আপনি ডাইরেক্ট এখান থেকে ওয়াইফাই, ব্লুটুথ, তারপর হচ্ছে এয়ারপ্লেন মেড অন অফ করতে পারেন, যেটা আগে হচ্ছে নোটিফিকেশন মেনুতে নিচে বিল্ট ইন ছিল। সো সেটা হচ্ছে মাইক্রোসফট আলাদা করছে। এই মুহূর্তে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে এই ব্লুটুথ, নাইট লাইট এগুলো অন অফ করা লাগবে, এবং এগুলোতে হচ্ছে কিছুটা ছোটোখাটো অ্যানিমেশনও আছে। এবং এই অপশন অ্যাকচুয়ালি আপনি যদি টাচ স্ক্রিন সহ কোনো ডিভাইস ইউজ করেন তাহলে অনেক বেশি অপশন এখানে থাকবে। আর যদি আপনি যেমন ওয়াইফাই ইউজ করেন, আমি ওয়াইফাই ইউজ করি না, সো ওয়াইফাইয়ের মেনু এখানে নাই। তবে এই অপশনগুলো হচ্ছে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারবেন, এখানে একটা এডিট বাটন আছে, এবং এডিট করলে হচ্ছে আপনি এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এবং চাইলে হচ্ছে আরও কিছু অপশন আমরা এখানে অ্যাড করতে পারি যেগুলো এখন অ্যাড নাই, যেমন নিয়ার বাই শেয়ারিং, কিবোর্ড লেআউট, কানেক্ট, প্রজেক্ট। সো দ্যাটস অল। এটা হচ্ছে উইন্ডোজ 11-এর লেটেস্ট ডেভেলপার বিল্ড, এবং আরও প্রচুর বিল্ড আসবে। এটা হচ্ছে প্রথম বিল্ড, এবং ইভেনচুয়ালি হচ্ছে আমরা অক্টোবরে ফাইনাল ভার্সন দেখবো। সো এটা যেহেতু ডেভেলপার বিল্ড, পাবলিক বেটাও না, আমি সাজেস্ট করবো না কাউকে এটা ইউজ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে যথেষ্ট বাগ আছে এখন পর্যন্ত এটাতে। অ্যাটলিস্ট পাবলিক বেটা পর্যন্ত যে অনেক, তারপর হচ্ছে আপনারা চেক করে দেখতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।